এবং মোহনা শাখা, পদ্মা শাখা, জেভিয়ার শাখা এবং ইসলামিক উইন্ডো কর্তৃক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, পূবালী ব্যাংক পিএসসি মৌলভীবাজার অঞ্চলের সম্মানিত উপমহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যাংকার জনাব ফজলুল কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের পূবালী ব্যাংক সিলেট পশ্চিমাঞ্চলের সম্মানিত উপমহাব্যবস্থাপক এবং অঞ্চল প্রধান জনাব মোহাম্মদ মুশাহিদুল্লাহ, উপস্থিত আছেন আমাদের আঞ্চলিক কার্যালয়ের সম্মানিত সহকারী মহাব্যবস্থাপক জনাব সরোয়ার আলম, আমাদের পূবালী ব্যাংক এই শহরে 4টি শাখা এবং ইসলামিক উইন্ডোর বিভিন্ন স্তরে কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। ঈদ উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আমাদের আঞ্চলিক প্রধান, তার দৃঢ় নেতৃত্ব এবং নেতৃত্বেরই একটা বহিঃপ্রকাশ আমি মনে করি আজকের এই অনুষ্ঠান আমাদের ফজল কবির চৌধুরী সাহেব। পাশাপাশি আমাদের এই বৃহত্তর সিলেটে প্রিন্সিপাল অফিস থেকে সিলেট বিভাগের পূবালী ব্যাংকে যিনি একটি প্রজ্ঞা, যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, ধীশক্তি, ন্যায়নিষ্ঠ নেতৃত্ব এবং মানবিক নেতৃত্বে আজকে সিলেট অঞ্চলকে যিনি পরিচালনা করছেন এবং তিনি এই অঞ্চলে আসার পর থেকে একটার পর একটা বিভিন্ন ধরনের অনুষ্ঠান কর্মকর্তা কর্মচারীদেরকে তিনি উপহার দিয়ে যাচ্ছেন। ক্রমাগতভাবে, ধারাবাহিকভাবে তিনি এই কাজগুলো করছেন। আসলে আমরা অনেকেই মনে করি যে আমরা যে যত বেশি কাজ করি তিনি তত বড় নেতা। আসলে কিন্তু না, কাজ করতে হবে এবং মানুষকে, যারা আমরা পেশাজীবী, কর্মজীবী, কর্মচারী, কর্মকর্তা, তাদের দুটো স্কিল দরকার। একটি হচ্ছে হার্ড স্কিল, একটা হচ্ছে সফট স্কিল। বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে যেমন ভাবে হার্ড স্কিল দরকার, এর চেয়ে অনেক বেশি সফট স্কিল দরকার। তাই সফট স্কিল কোনটি? ধরেন যে আমি ড্রাইভারই জানি না অথবা জানি, কিভাবে ড্রাইভিংটা ভালোভাবে করতে হবে, আমি যখন গুগলে চার্জ দেব, আমি যখন ইউটিউবে যাব, তখন ড্রাইভিং সম্পর্কে আমি অনেক কথাবার্তা শুনতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো। কিন্তু আসলে কি আমি ভালো ড্রাইভার হতে পারবো? কখনো না। আমাকে ভালো ড্রাইভার হতে হলে আমাকে প্র্যাকটিক্যালি আমাকে ড্রাইভিং করতে হবে। তো আজকে এই যে একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা এখানে আমাকে রাজদীপ বলছিলেন যে ম্যানেজারদেরকে ওইভাবে সবাই কথা বলবে, আমাদের প্ল্যানে ছিল না। আমি বলছি যদি না থাকে তাহলে আমি মনে করি ভবিষ্যতে ওই ধরনের প্রোগ্রাম করলে অন্য যারা বলতে চায় তাদেরকেও প্রত্যেক শাখা থেকে একজন বা দুজন আমাদের যারা মাননীয় অতিথিরা থাকেন তাদেরকেও সময় দিতে হবে, তাদেরকে বলার সুযোগ দিতে হবে।
তাদেরকে সফট স্কিল যেটা আমি বলছি, পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে, পূবালী ব্যাংকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তাদের সেই সফট স্কিলকে বাড়ানোর জন্য সেই সুযোগটা দিতে হবে আমি মনে করি। আর এই যে বিভিন্ন অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো কিন্তু আসলে আমরা যদি আবার ওই রবি ঠাকুরের ভাষায় বলি, সেভাবে বলতে হয় যে অকাজের কাজ নয়, আলস্যের সহস্র সঞ্চয়, শত শত আনন্দের আয়োজন। এটি এই ধরনের আয়োজনের মাধ্যমে একেবারে অলস যে আসলে তার বাসা বাড়ি ছাড়া, নিজের স্ত্রী সন্তান ছাড়া, নিজের ঘর ছাড়া কিছুই চিন্তা করতে পারে না, রবি ঠাকুরের ভাষায় সেই অলস ব্যক্তির জন্য যে আজকের যে অনুষ্ঠান বা এই ধরনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো দরকার। তাহলে এই অনুষ্ঠানগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আমি আমার আর্ট স্কিল যতই থাকুক, হার্ট স্কিল আমার যতই থাকুক, যতই আমি পাণ্ডিত্য থাকি, অনেক লেখাপড়া জানি, তাহলে কিন্তু অন্তত পূবালী ব্যাংকের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আপনাকে সামনে এগিয়ে যেতে হলে, আপনি যে অবস্থানে আছেন অবস্থান থেকে উপরে যেতে হলে আপনাকে সেই স্কিলকে ডেভেলপ করতে হবে। লাইফ স্কিলকে ডেভেলপ করতে হলে এই কাজগুলো আপনাকে করতে হবে। তাহলে কি মেসেজটা পেলাম? মেসেজটা কি তাহলে আজকে একটু আগে সোপ খেয়েছি, একটু পরে আবার আরো ভালো কিছু অপেক্ষা করছে, এগুলো আসলে এগুলো না। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে আরো যে আমাদের সম্ভাবনা আছে, আমাদের যে সক্ষমতা আছে, এই সক্ষমতাগুলো এখান থেকে বের হয়ে আসবে। আজকের এই অনুষ্ঠান থেকে বা এই ধরনের অনুষ্ঠান থেকে আমাদের ব্যক্তিগত যে স্বপ্ন আছে, যে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমি 5 বছর পরে কি হতে চাই, আমি 10 বছর পরে কি হতে চাই, আমি কিভাবে রিটায়ার করতে চাই, আমি যদি জিএম থাকি আমি কিভাবে ডিএমডি হতে চাই, আমি ডিজিএম থাকি কিভাবে আমি জিএম হতে চাই, আমি যদি জুনিয়র অফিসার হয়ে থাকি কিভাবে আমি উপরে উঠতে চাই, তাহলে আমাকে শুধু ওই টেবিলের কাজ করলে হবে না, আমাকে আমার এই স্কিলগুলোকে বাড়াতে হবে এবং যার যার অবস্থান থেকে সেই কাজগুলো করতে হবে। সেই কাজটি আসলে ফজলুল কবির চৌধুরী করেছেন। তো আমি মনে করি যে যার যার অবস্থান থেকে, এর আগেও আমি চৌমোহনা ব্রাঞ্চে আমি আগের ম্যানেজার থাকতে একটা অনুষ্ঠান, সম্ভবত কি একটা উপলক্ষ আমার খেয়াল নেই, সেখানেও কিন্তু এই যে এখানে অনেক ম্যাডাম আছেন, তখন আমি সেখানে বলছিলাম সবাইকে পারফর্ম করতে হবে, গান গাইতে হবে, কবিতা বলতে হবে, নাচতে হবে, বলতে হবে, এবং সবাই কিন্তু এখানে আসে অনেক জিজ্ঞেস করতে পারে বলতে হবে, তো সবাই কিন্তু বলছে, সবাই বলছে। সুতরাং আমাকে এটাকে বাধ্য করতে হবে। আপনি ম্যানেজার যারা আছেন, আপনার অধীনে যারা আছে, আমি অধীনে বলবো আমার টিম যারা আছে, এই টিমদেরকে কথা বলার দক্ষতা আপনি শেখাবেন এবং আপনি নিজেই শিখবেন। আমরা আহমদ এনায়েত মঞ্জু সাহেব যিনি যখন আরএম ছিলেন, আমরা তখন, আমি সেখানে ছিলাম, তখন আমরা এখানে বোধহয় এই তুমি ছিলাম সেখানে, তোমাকে তো দেখতে হতো, সেখানে আমরা কিন্তু প্রতি সপ্তাহে বিভিন্ন আইটেম, সেই ডায়েরিটা আমার এখনো আছে, বিভিন্ন আইটেম নিয়ে আসতাম, তুমিও তো ছিলাম, বিভিন্ন আইটেম নিয়ে আসতাম যে আজকে বলতে হবে গণতন্ত্র নিয়ে, আজকে বলতে হবে পরিবেশ নিয়ে, আজকে বলতে হবে উৎসব নিয়ে, আজকে বলতে হবে বৈশাখী নিয়ে, আজকে বলতে হবে সাংবাদিকতা নিয়ে, আজকে বলতে হবে ব্যাংকিং নিয়ে। সেই বিষয়গুলো নিয়ে আসতাম আমি লিখে, এবং সবাইকে তাৎক্ষণিকভাবে বলতে হবে। এই যে তাৎক্ষণিকভাবে দুই কথা বলা, মানে 1 মিনিট 2 মিনিট, আধা মিনিট 30 সেকেন্ড বলা, এই বলতে বলতেই কিন্তু আমার এই সফট স্কিল বেড়ে যায়। আর এই সফট স্কিল যখন বেড়ে যায়, যে প্রমোশন তখন বলে যে বাবাজি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, এবং প্রমোশন আপনার ধারে ঘুরবে এবং আপনি প্রমোশন পাবেন। আমরা অনেকে হতাশ হয়ে যাই।